আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। ফোনে কথা বললে প্রেম হয়ে যায়? মায়ের সাথে কথা বলতে পারে না? মা, এটা কোনো কথা? তোমার 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? আপনার সাথে একটু দরকার আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে, বল। স্যার, আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার, আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ? এবার চোখটা খোলো। আমি আজকে যাই। হ্যাঁ, খুব খিদা লাগছে, রুম আছে, চল দিয়ে ভাত খা। কালকে খুলে দেখাবে। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ না? মোটেও না। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাই? দেখো মে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার, আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি। আমার মেয়ে, সে তো আমাকে খুব পছন্দ, যদি আমার একমাত্র মেয়ে। ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখি, এটা অপূর্ণ রাখবো। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। তাছাড়া বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার প্রভাব সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করব? চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা, পাওয়ার এসব দেখে আমি তরির এইসব ছেলে মানুষের প্রশ্রয় দিব? তরি যা করছে এগুলো আবেগের বশে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, আমার বিশ্বাস এই দেশে আইনের একটা ব্যবস্থা আছে। আরেকটা কথা, আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স থেকে না।